দশমহাবিদ্যা আদিশক্তি মহামায়ার 10টি শক্তি বা গুণ, যা এই মহাজাগতিক সৃষ্টিতে বিদ্যমান। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা एता दश महाविद्या सिद्धविद्या प्रवर्तिता। এই বঙ্গদেশে রচিত বৃহৎ ধর্মপুরাণ অনুসারে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং ত্রিলোকের সকলকে সেই মহাযজ্ঞে আমন্ত্রণ জানান। বাদ পড়লেন তার কনিষ্ঠা কন্যা সতী এবং তার স্বামী মহাদেব। সতী সে খবর জানতে পারেন এবং বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞে উপস্থিত থাকার জন্য মহাদেবের কাছে প্রার্থনা করেন। অপমানিত মহাদেব স্ত্রীকে সেই অনুমতি দিলেন না। অনুমতি না পেয়ে দেবী সতী ক্ষিপ্ত হয়ে তার ক্ষমতা প্রদর্শনের জন্য মহাদেবের 10 দিকে 10টি রূপ ধারণ করলেন। এই 10 রূপই দশ মহাবিদ্যা। এই বিদ্যা আজও প্রকৃতিতে উপস্থিত এবং প্রয়োজনে তা আপনা থেকেই প্রকাশিত হয়। करालो वदनं घोड़ं मुक्तकेशी चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां। দশমহাবিদ্যার প্রথম দেবী কালী। তিনি ভয়াল, ভয়ঙ্কর, শ্মশানবাসিনী, মুণ্ডমালা সজ্জিতা এবং ব্রহ্মজ্ঞান প্রদায়িনী। প্রত্যালীরপদাং ঘোরাং মুণ্ডমালা বিভূষিতাং সর্বাং লম্বদৌরিং ভীমাং ব্যঘ্রচর্মাবৃতাং কটো নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাম। সমুদ্র মন্থনকালে মহাদেব হলাহল পান করে হলেন নীলকণ্ঠ। তখন সেই বিষের জ্বালা থেকে তাকে মুক্ত করতে দেবী তারা মহাদেবকে তাঁর স্তন্যপান করান। দেবী তারা জাগতিক যন্ত্রণা থেকে মুক্তিদায়িনী, ব্রহ্মজ্ঞান প্রদায়িনী। দেবী তারা বৌদ্ধিত্বেরও আরাধ্যা দেবী। বজ্রজামল তন্ত্রে দেবী বৌদ্ধ তারা নামে 21টি রূপে বিরাজিতা। 16টি গুপ্তবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী। কখনো তিনি ললিতা বা ত্রিপুর সুন্দরী, কখনো বা শ্রীবিদ্যা। শরীর, মন এবং জীবাত্মার অধিষ্ঠাত্রী দেবী বলেই তার নাম ত্রিপুরা। কামাখ্যা তন্ত্র মতে তিনিই আবার কামেশ্বরী। দেবী ভুবনেশ্বরী মহাব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী, সৃষ্টি, স্থিতি এবং বিনাশের দেবী। তিনি আমাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করেন এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। দেবী ভুবনেশ্বরী অনন্ত সমুদ্রের ওপর পদ্মা আসনে ধ্যান মুদ্রায় অধিষ্ঠিতা, যা প্রকাশ করে সৃষ্টির তত্ত্বকে। নমো শিষ্টায় চ বিদ্মহে রুদ্রান্মৈ চ ধীমহি তন্নো ভৈরবী প্রচোদয়াৎ। ভৈরব পত্নী দেবী ভৈরবী। তিনি আবার লিঙ্গ ভৈরবী নামেও পূজিত হন। একাধারে উগ্র এবং অন্যাধারে হিতৈষিণী দেবী ভৈরবীকে কুণ্ডলিনীর আজ্ঞাচক্রে থার্ড আই কল্পনা করে সাধন করার বিধি। তার সাধনায় সাধক নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থটস থেকে মুক্তি পান এবং মৃত্যু ভয়কে জয় করেন। দেবী ছিন্নমস্তা। দেবী নিজের মুণ্ড নিজে ছেদন করেছেন। সেখান থেকে নির্গত হচ্ছে রক্তের 3টি ধারা। একটি পড়ছে দেবীর সহচরী ডাকিনীর মুখে, অন্যটি পড়ছে দেবীর অন্য সহচরী বর্ণিনীর মুখে। দেবী নিজেই পান করছেন রক্তের 3য় ধারা। এই রূপেই দেবী ছিন্নমস্তাকে বর্ণনা করা হয়। তন্ত্রমতে দেবী ছিন্নমস্তার এই রূপের ব্যাখ্যা অনেক গভীর। সেখানে মস্তক ছেদন হল অহংকার নাশের প্রতীক। 3টি রক্তের ধারা জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং ক্রিয়াযোগের প্রতীক। অর্থাৎ লিঙ্গ অহংকারকে বিসর্জন দিয়ে ভক্তি, জ্ঞান ও ক্রিয়াযোগে সাধনা করলে তবেই সাধক নিত্য বুদ্ধ শুদ্ধ হয়ে অন্তিম মুক্তি লাভ করেন। ওম শ্রীম হ্রিম হায়ম বজ্র বৈরচনী
হম হম ফট স্বাহা। ওম হ্রিম হ্রিম আইম বজ্র বৈরচনীয়ে হম হম ফট স্বাহা। দেবী ধূমাবতী, মলিন দেহ, বিবর্ণ মুখমণ্ডল, বৈধব্যের বেশ দেবী ধূমাবতীর। বায়স অর্থাৎ কাক তার সহচর। কিংবদন্তি অনুসারে দেবী নিজেই তার স্বামীকে হত্যা করে বিধবার বেশ ধারণ করেন। এই মায়াময় জগতের মায়া ত্যাগ করে পঞ্চেন্দ্রিয়কে দমন করার বিদ্যাই প্রদান করেন শ্মশানবাসিনী দেবী ধূমাবতী। पीताम्बरां द्विभुजाञ्च त्रिनेत्रां अत्रकुज्जलां शीलमुद्गारहस्तां च स्वरितां बगलामुखीं। দেবী পীতাম্বরা, তিনি এক হাতে মুদ্গর বা গদা ধারণ করে অন্য হাতে শত্রুর জিভ টেনে ধরেছেন। দেবী বগলামুখী, দেবী বগলামুখী স্তম্ভনের দেবী। তিনি শত্রু বিনাশিনী এবং সিদ্ধ বিদ্যা প্রদায়িনী। দেবী বগলামুখী সাধকের ষড়রিপুকে দমন করে তাকে চৈতন্য প্রদান করেন। দেবী মাতঙ্গী, উচ্ছিষ্টা চণ্ডালিনী, তান্ত্রিক সরস্বতী, মাতঙ্গী ইত্যাদি নামেই পরিচিতা নবম মহাবিদ্যা। দেবীর এক হাতে বীণা, অন্য হাতে নরমুণ্ড। দেবী মাতঙ্গী জাগতিক বিদ্যা, শিল্পকলা ইত্যাদির জ্ঞান প্রদায়িনী। দেবী কমলাত্মিকা, দশম মহাবিদ্যা দেবী কমলাত্মিকা, মহালক্ষ্মী। বিরাচারে তিনি শ্মশানে পূজিতা হন। দেবী পদ্মাসনা এবং ভক্তকে সকল জাগতিক বস্তু প্রদান